হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 থেকে আলোচনা করব হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, পেজ নম্বর হচ্ছে 76 পেজ থেকে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর এখানে প্রশ্ন উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি যাতে ছাত্রছাত্রীগুলো হচ্ছে বুঝতে পারে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল আইকনটি প্রেস করে দাও এইসব নতুন নতুন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আমি দেখিয়ে দিচ্ছি এখানে সংক্ষিপ্তভাবে। এখানে যে ফিজিক্যাল সায়েন্স পেজ নম্বর হচ্ছে 76। এখানে প্রথম প্রশ্নের উত্তর হয়েছে এখানে প্রাকৃতিক গ্যাস। তারপরে 2 নম্বর প্রশ্ন এর উত্তর হচ্ছে সমপরাবৃত্ত। তারপর হচ্ছে এখানে পরের প্রশ্ন এখানে দেখে দিচ্ছি, এখানে উত্তর হবে 32 গ্রাম। 4 নম্বর প্রশ্ন এর উত্তর হবে এখানে পরিবহন। তারপর হচ্ছে 5 নম্বর প্রশ্নের উত্তর এখানে হচ্ছে বিক্ষেপণ। তারপর 6 নম্বর প্রশ্নের উত্তর কালো। 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে 4 গুণ। 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ভোল্টামিটার। 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বেকারেল। তার 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে AR। তারপরে হচ্ছে 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে K2O। 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে দোস্তাত ZN। তারপরে উত্তর হচ্ছে 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে CaO ক্যালসিয়াম অক্সাইড। 14 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম Al। তার 15 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে 180 ডিগ্রি। তারপরে এখানে হচ্ছে 2 নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে, এটা ভেরি প্রশ্ন এখানে রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নটি, অনেক জায়গায় রয়েছে, অর্থাৎ 2025 সালে যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়? ম্যাগনেটোস্ফিয়ার অর্থাৎ চৌম্বক মণ্ডল। ওজোন মণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? ডবসন একক। 2.3 হচ্ছে CGS পদ্ধতিতে সার্বজনীন গ্যাস দুর্ভোগের মান একক সহকারে লেখো। এখানে 8.314 × 10⁻⁷। আর তার মোল -1 K-1। এটি উত্তর হবে। তারপরে হচ্ছে SI পদ্ধতিতে প্রমাণ চাপের মান কত? এখানে 1.01325 এখানে হবে। তারপরে হচ্ছে 4 নম্বর একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V হলে উষ্ণতা কত হবে? এখানে V/2, এখানে V/2 হবে এখানে। 5 নম্বর এই প্রশ্নের উত্তর হবে এখানে যে গুণাঙ্ক রয়েছে তাতে উত্তর হবে প্রকৃত তরলের প্রকৃত প্রসারণ, অথবা এখানে রয়েছে কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। এখানে সম্পর্কটি হবে, দেখিয়ে দিচ্ছি এখানে, আলফা ইকুয়াল β/2 ইকুয়াল γ/3। এটি হচ্ছে সম্পর্ক। প্রশ্ন সম্পর্কটি দেখে দিচ্ছি এখানে, এটা হচ্ছে এই প্রশ্নের সম্পর্ক হবে, অর্থাৎ এখানে দেখে দিচ্ছি একবার, অথবা অর্থাৎ কঠিন পদার্থের 3 রকম প্রসারণের সম্পর্ক। তার হচ্ছে 2.6 একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? 10 সেমি। তাহলে 2.7 মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে চশমায় কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স। 8 নম্বর প্রশ্ন তড়িৎচালক বলের মাত্রীয়
সংকেত কি হবে? এটা কম্প্যাক্ট, অর্থাৎ কম্প্যাক্ট বানানটা আমি দেখে দিচ্ছি। কম্প্যাক্ট এটি হবে। তারপরে হচ্ছে এখানে ফিউজ তারকে মূল বর্তনীতে কীভাবে যুক্ত করা হয়? সমবায়। সমবায় উত্তর হবে এখানে। তার জাপানে হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটি কোন ধরনের নিউক্লিয়, কী ধরনের বলবেন এখানে, কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটে? এটি হচ্ছে নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন। তার হচ্ছে কি 2.11 সত্য মিথ্যা, এখানে হচ্ছে এটি উত্তর সত্য হবে। তারপরে হচ্ছে 2.12 এখানে উত্তর হবে পর্যায় সারণী কোন শ্রেণীতে 3 প্রকারের ভৌত অবস্থা মূল পাওয়া যায়? এখানে 17 নং শ্রেণীতে। তারপরে হচ্ছে 2.13 এখানে হচ্ছে হাইড্রোলিথ যৌগটি সমযোজী না তরিযোজী? এখানে সমযোজী হবে। তো ডান স্তম্ভ বাম স্তম্ভ, এখানে বাম আর ডান স্তম্ভ। এখানে নেসলার বিকারক হবে ডি। তাহলে অয়েল অফ ভিট্রিয়ল, এখানে এ উত্তর হবে। তার লৌহ একটি খনিজ, এখানে বি উত্তর হবে। আর নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণের যৌগ হচ্ছে সি, অর্থাৎ এটি। এখানে নাম্বারগুলো হচ্ছে ডি, এ, বি, তার হচ্ছে সি। তার হচ্ছে এখানে ফ্যারাডে, 1 ফ্যারাডে কত কুলম্ব? এখানে হচ্ছে বোঝা যাচ্ছে না, আমি দেখে দিচ্ছি। এখানে উত্তর হবে 96500, এই উত্তরটি হবে এখানে, অর্থাৎ এই প্রশ্নের উত্তর। তারপরে দেখি একটা মৃদু তড়িৎ বিশ্লেষণের উদাহরণ হবে। এখানে মৃদু হচ্ছে HCl হবে। তারপরে 2.16 এখানে দাঁতের চিকিৎসা কোন ধরনের ধাতু ব্যবহার করা হয়? এটা এজি। তাহলে হচ্ছে কি অ্যালকোহল না অ্যালকাইন শ্রেণী যৌগের সাধারণ সংকেত কি হবে? অ্যালকাইন শ্রেণীর সংকেত। এখানে অ্যালকাইন শ্রেণীর সংকেত হবে, এই প্রশ্নের উত্তর দেখে দিচ্ছি এখানে CnH2n-2। তারপরে হচ্ছে পরের প্রশ্ন, এখানে একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ দাও। এখানে ইথাইল হবে। ইথাইল, এটা হচ্ছে ইথাইল উত্তর হবে। তারপরে হচ্ছে কি এখানে CH, এটা যৌগটি উপায় হবে বিউটানেল। এবার বিভাগ হচ্ছে গ। এখানে হচ্ছে 2 নম্বর করে 9টি প্রশ্ন উত্তর করতে হবে। যেমন এখানে উন্নয়নশীল, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে বাস্তব গ্যাস, এখানে এই প্রশ্নের উত্তরটি পড়তে হবে। গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য দ্বিগুণ, এই প্রশ্নটি পড়তে হবে। তার ওহমের সূত্র, যে প্রশ্নগুলি দরকার সেগুলো দেখে দিচ্ছি এখানে। তার লুইস ডট এসে, এই লুইস ডট দেখে নিতে হবে এখানে। তাহলে চার্লসের সূত্র, এখানে এই গাণিতিক পদ্ধতি দেখে নিতে হবে এখানে। আর এই গাণিতিক পদ্ধতি নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। তারপরে যেখানে এটা প্রতিসারক দেখে দিচ্ছি, এখানে সম্পর্কটি লিখতে হবে এখানে। এ প্রতিসারক হিসাবে এখানে ছবিটি এইভাবে থাকবে, এখানে প্রিজম, এই প্রিজমের ছবিটি নিয়ে আলোচনা করতে হবে এখানে। তারপরে হচ্ছে দিনের বেলায় চাঁদকে সাদা কিন্তু সূর্যাস্তে এটা হচ্ছে চাঁদকে হলদে দেখায় কেন?
তারপরে হচ্ছে স্পর্শ পদ্ধতি, এই প্রশ্নটি পড়তে হবে এখানে। তার কৃত্রিম পলিমার কীভাবে তৈরি হচ্ছে, তার যে নিউক্লিয় সংযোজন, এই প্রশ্নগুলো পড়তে হবে এখানে। আর এই পার্থক্যটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটি প্রেস করে দাও।